গতকাল দুপুর দুটোয় পশ্চিমবঙ্গের সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। অনলাইনে এসআইআর এর ফাইনাল লিস্ট ডাউনলোড করতে সমস্যা হলেও সন্ধ্যার পর থেকে অনেকেই লিস্ট ডাউনলোড করতে পেরেছে। যারা এখনো দেখেননি, ডেসক্রিপশনের লিংক থেকে দেখে নিতে পারেন। আর আজ থেকে প্রায় সমস্ত বুথেই এই লিস্ট দেখা যাবে। ভোটার তালিকায় যাদের নাম উঠেছে তারা অনেকটাই নিশ্চিন্তে রয়েছেন। তবে যাদের নামের পাশে ডিলিটেড বা আন্ডার এডুকেশন লেখা রয়েছে তাদের অনেকেরই আবার নতুন করে টেনশন শুরু হয়েছে। অনেক ক্ষেত্রে এমনও দেখা গেছে যে আপন দুই ভাইয়ের বাবা মায়ের নামও ভোটার লিস্টে রয়েছে, তাদের মধ্যে এক ভাইয়ের নাম আছে, আরেক ভাইয়ের নাম নেই, নাম কাটা গেছে। এরকম হলে সত্যিই চিন্তার বিষয়। তাই ভোটার লিস্টের নামের পাশে ডিলিটেড বা আন্ডার এডুকেশন স্ট্যাটাস লেখা থাকলে কি করতে হবে, নাম কাটা গেলে কিভাবে ফের নাম তুলবেন, পুরোটাই বিস্তারিত জেনে নিন এবং ভিডিওটি একটু সকলকে শেয়ার করবেন। নমস্কার, আমি অন্তরা, আপনারা দেখছেন বেঙ্গলি মিডিয়াস ইউটিউব চ্যানেল। খসড়া ভোটার তালিকায় 58 লক্ষের কাছাকাছি নাম বাদ গিয়েছিল। আর গতকালের তালিকা অনুযায়ী এখনো পর্যন্ত মোট প্রায় 65 লাখ নাম বাদ গেছে, আর প্রায় 40 লাখের কাছাকাছি আন্ডার এডুকেশন পর্যায়ে রয়েছে, অর্থাৎ এনাদের নাম বিচারাধীন অবস্থায় রয়েছে। এই ফর্মগুলো আদালতের জুডিশিয়াল বিচারকদের কাছে রয়েছে। প্রতিদিন হাজার হাজার নাম ভেরিফিকেশন করে একে একে সমস্ত ফর্ম দেখা হচ্ছে। আগামী 9 মার্চের মধ্যে এই 40 লাখ নামের মধ্যে কাদের নাম থাকবে আর কাদের নাম কাটা যাবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। অনেকে ফোন করে ডকুমেন্টও চাইতে পারে, তাই ফোন এলো কিনা অবশ্যই কিন্তু নজর রাখবেন। এবার প্রশ্ন হচ্ছে, যাদের ডিলিটেড দেখাচ্ছে বা যাদের নাম নেই অথবা আন্ডার এডুকেশন বা বিচারাধীন পর্যায়ে রয়েছে, তাদের এখন কি করণীয়? সমস্ত দর্শকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে এই কথাগুলো একটু মন দিয়ে শুনবেন এবং অন্য কারোর নাম কাটা গেলেও তাদেরকে এটাই বলবেন, বা সব থেকে ভালো এই ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করবেন। যাদের নাম কাটা গেছে বা ডিলিটেড দেখাচ্ছে তাদের এখনই আবেদন শুরু করতে হবে। তবে যাদের আন্ডার এডুকেশন স্ট্যাটাসে রয়েছে তারা কয়েকদিন একটু অপেক্ষা করুন, কারণ প্রতিদিন তালিকা আপডেট হচ্ছে। এনাদের মধ্যে অনেকেরই নিজের থেকে নাম ঠিক হয়ে যাবে, তবে কয়েকদিনের মধ্যে ঠিক না হলে তাদেরকেও নিচের কাজগুলো করতে দিতে হবে। গতকাল প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকলে 15 দিনের মধ্যে জেলা নির্বাচন আধিকারিকের কাছে আবেদন জানাতে হবে। এই আবেদন কিভাবে জানাবেন সেটা আপনার পার্টের বিএলও অফিসারের কাছে জেনে নিতে পারবেন। আর সেই আবেদন গৃহীত না হলেও মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছেও আবেদন জানাতে পারবেন। এছাড়া আগামীকাল থেকে নির্বাচন ঘোষণা এবং নমিনেশন জমা দেওয়ার শেষ দিনের মধ্যে 6 নম্বর ফর্ম জমা দিয়েও ফের ভোটার লিস্টের নাম তোলার জন্য আবেদন জানাতে পারবেন। তবে সেক্ষেত্রে বাবা বা মায়ের নাম থাকা জরুরি এবং অ্যানেক্সার 4 জমা দিতে হবে। তবে মনে রাখবেন, নির্বাচন ঘোষণা এবং নমিনেশন জমা দেওয়ার শেষ দিনের অন্তত 10 দিন আগে এই আবেদন জানাতে পারবেন। তাহলে বিধানসভা নির্বাচনের আগে ফের যে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে সেই লিস্টে নাম উঠতে পারে। এবার ফর্ম 6 কিভাবে ফিল আপ করবেন এবং জেলা নির্বাচন আধিকারিকের কাছে কিভাবে আবেদন করবেন সেই বিষয়ে পরের ভিডিওটিতে আলোচনা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সকলকে ভিডিওটি শেয়ার করুন। ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ সকলকে।